কলেজে সবার সামনে অদ্ভুত কাণ্ড করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল কেকটা খেয়ে নেয়। এরপর পারুল ফ্রেশ হতে চলে যায়। তারপরেই দেখা যাবে সবাই ক্লাসে চলে আসে। এদিকে পারুল না আসায় তখন রায়ান জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার পারুল আসেনি? এরপর তুর্জয় বলতে থাকে, পারুল তো আমাদের সাথেই ছিল, পারুল এখানেই তো দাঁড়িয়ে ছিল, তাহলে কি ও ওয়াশরুমে গিয়েছে? ঠিক তখনই পারুল চলে আসে। আর পারুলের অবস্থা দেখে রায়ান তখন শিরিনকে বলতে থাকে, এই শিরিন, পারুলের তো মনে হচ্ছে রিয়াকশন শুরু হয়ে গেছে। এদিকে রায়ান তখন বলতে থাকে, জন্তু ভাই এবার তুই শেষ। এদিকে দেখা যাবে গোপাল গোপাল রুক্মিণীকে বলতে থাকে, তোমাকে কথা দিচ্ছি রুক্মিণী, ছ মাস পার হয়ে যাক, তারপর আমি নিজে তোমার দাদুর কাছে দিয়ে আসবো। কিন্তু এই 6টা মাস আমি যেমন তোমার বাড়ির জামাই হয়ে দায়িত্ব পালন করছি, তুমিও এই বাড়ির বউ হয়ে দায়িত্ব পালন করতে হবে। অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাকে, তাতে তোমারই ভালো হবে আর আমারও ভালো হবে। আর তখন বলে, কিন্তু এরপর বলে, আর তো কোনো অন্যায় আবদার করিনি তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, যা যা বলেছে সেই সমস্যা যতটুকু ছিল সেটাকে তুমি অশিক্ষিত বলে কাটিয়ে দিলে। রুক্মিণী দেখো, এখন আমাদের দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে। তুমি তোমার তাল মতো চলতেই পারো, কিন্তু সব তো জানাজানি হয়ে যাবে, তাতে কিন্তু বিপদখানা সব থেকে তোমারই বেশি হবে। এটা তুমি যেটা ভালো বোঝো ওটাই করো। এই বলে আসছি বলে চলে যায় গোপাল সেখান থেকে। আর যখন দরজার পাশে যায় তখন রুক্মিণী বলতে থাকে, আমি ঘরের কাজে অভ্যস্ত নই, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি আমাকে কমফোর্ট দেওয়ার কথাও দিয়েছিলেন, কারণ গোপাল কথা দিয়েছিল, তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি চেষ্টা করব তোমাকে সব রকম কমফোর্ট দেওয়ার জন্য। এই কথাটা যে শুধু কথার কথা সেটা আমি বুঝতে পারিনি গোপাল। এ কথা বলে গোপালের মুখের মধ্যেই দরজাটা লাগিয়ে দেয়। এদিকে দেখা যাবে পারুলকে তোরজয়ের সাথে যে মেয়েটা সে বলতে থাকে, এই তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? এদিকে দেখা যাবে মলদার এই সমস্ত দেখে মলদার সহ্য করতে পারে না। মলদার তখন বলছে, রায়ান এটা কি হচ্ছে? মেয়েটা তো অ্যাকশন শুরু হয়ে গেছে, তোরা কি করছিস মেয়েটার সাথে? আর তখন বলে, যা হচ্ছে খুব ভালো হচ্ছে, চুপ করে দেখতে থাকতো। এরপর স্যার চলে আসে, সবাই বসে পড়ে। তারপরে দেখা যাবে স্যার ক্লাস করতে থাকে। আর ক্লাস করার আগেই বলে নেয় যে আজকে অন্তত কেউ যেন ডিসিপ্লিন না ভাঙে, কেউ যেন কোনো রকম ঝামেলা না করে, এমন যেন কিছু না করা হয় যাতে করে কালকের মতো করে ক্লাস থেকে আমাকে বেরিয়ে যেতে হয়। এটাই আমি তোমাদের কাছে আশা করব। এরপর যখন দেখা যাবে ক্লাস নিচ্ছিল, ঠিক তখনই এদিকে পারুল স্যারকে কেমন যেন দেখতে পায়, সবকিছু যেন চোখের মধ্যে অন্ধকার অন্ধকার দেখতে পায়, সবকিছু বড় বড় দেখতে পায়। আর হঠাৎ করেই দেখতে পায় টেবিল, সব বোর্ড, সমস্ত কিছু যেন পারুলের কাছে আস্তে আস্তে করে আসছে। আর তখন পারুল খুব বেশি ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে চিৎকার করে উঠলে তখন স্যার পারুলের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, সেটা কি? এরপর স্যার পারুলের সামনে গেলে স্যারকে হরিকাকা দেখতে থাকে। পারুল সবকিছু যেন ভিন্ন ভিন্ন দেখতে থাকে। আর তখন স্যারকে বলতে থাকে, হরিকাকা তুমি এখানে? এই বললে তখন হরিকাকা মানে স্যার ইংলিশে কথা বলতে থাকে, কি বলছো কি তুমি, হ্যাঁ হোয়াট রাবিশ? এরপর বলতে থাকে, ও হরিকাকা তুমি ইংলিশ কবে শিখলে গো? এরপর বলে, কে কে হরিকাকা? আমি কেন হরিকাকা হতে যাব? আরো অনেক কথাই স্যার বলে রাগারাগি করতে থাকে। এরপর স্যার পারুলের সাথে রাগারাগি করলে পারুল তখন বলতে থাকে, হরিকাকা তুমি আমাকে বকলে গো, তুমি আমাকে বকলে, এটা তোমার কাছে আমি আশা করিনি। এদিকে দেখা যাবে গোপাল যখন স্কুলে যাচ্ছিল ঠিক তখনই এদিকে গোপালের ছোট ভাইয়ের বউ দৌড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, গোপালকে দেখেই আটকে দেয়। এরপর বলতে থাকে, তুমি এখানে? রানু তুমি এখানে? তখন বলে, একটা কথা বলতে আসলাম গো, আসলে আমি জানি আমি তো তোমাকে দাদা মানি, তোমার ছোট বোন আমি। কথাটা হয়তো বলতে আমার লজ্জা করছে, কিন্তু কি করব, আমাকে বলতেই হবে আসলে। এরপর দেখা যায় গোপাল বলতে থাকে, কি হয়েছে কোলে বলবে? তখন রানু বলতে থাকে, সকালে জেঠি কেন রুকু দিদির সাথে এমন ব্যবহার করলো জানো? বোন হয়ে তোমাকে এ কথাটা বলছি, লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে, কিন্তু দাদা এটা তো বলতেই হবে। আসলে দাদা কালকে তোমার ঘরে না মা, ভাদু, জেঠিমণি আরই পাচ্ছিল, আর জেঠিমণি সবটা জেনে যায়। তুমি আর রুক্মিণী তোমাদের মধ্যে যে সম্পর্ক নেই, কোনো ধরনের সম্পর্ক গড়ে ওঠেনি, তোমরা হচ্ছে আলাদা শো, সেটা তো ওরা জানতে পেরেছে। গোপাল অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো কি, মা আমাদের ঘরে আড়ি পাচ্ছিল? এরপর বলে, হ্যাঁ, এরপর থেকেই তো রুক্মিণীর সাথে এই সমস্ত করছে। আর কে উস্কাচ্ছে বলো তো, কে উস্কাচ্ছে? দাদু আর মা। বলতে থাকে, জেঠিমা তো খুব রেগেছে, আর আজকে যে কি হবে আমি বুঝতে পারছি না। তুমি রুক্মিণী দিদি তো কিছুতেই জেঠিমার হাত থেকে বাঁচবে না, তো যদি কেউ বাঁচাতে পারে তাহলে তুমি একমাত্র পারবে, তুমি কিছু একটা করো না গো দাদা, রুক্মিণী তো আজকে রেহাই পাবে না। আর তখনই গোপাল বলতে থাকে, হ্যাঁ ঠিকই বলেছো। এরপর গোপালের মা যে রুক্মিণীর সাথে রেগে রেগে কথা বলছিল সেই সমস্ত গোপাল মনে করতে থাকে। আর তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কারণ মার যে রাগ, মা তো সহজে রাগে না, রাগ উঠলে যা যা করতে পারে সেটা তো খুব ভালো করেই জানো, তাই এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। এরপর এটা বলে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে রুক্মিণী
রুক্মিণী ঘর মুছতে থাকে আর তখন রুক্মিণী বলে চিৎকার করতে থাকে গোপাল। এরপর ভিতরে এসে দেখতে পায় যে রুক্মিণী ঘর মুছছিল, কিন্তু পুরো ঘরটা একদম জল দিয়ে ভরে রেখেছে। আর তখন বলছে, এ কি, তুমি কি করছো রুক্মিণী? তুমি যেভাবে মুছতেছো তুমি নিজেই তো আচার খাবে গো। আর তখন বলে, ও সত্য, রাখো এগুলো রাখো, তোমাকে আর করতে হবে না, চলো রেডি হয়ে নাও দেখিনি। আর এরপর দেখা যায় গোপালের মা গোপালের কাকিমণি চলে আসে, এসে তখন বলতে থাকে, কি হয়েছে গোপাল, তুই স্কুল থেকে চলে আসলি যে? এদিকে দেখা যায় কাকিমণি বলতে থাকে, দেখেছো তোমার গোপাল বউকে আড়াল করতে চলে এসেছে কিভাবে। আর তখনই দেখা যায় গোপাল আবার বলতে থাকে, রুক্মিণী রেডি হয়ে নাও, আমাদেরকে যেতে হবে। আর তখনই গোপালের মা বলতে থাকে, কি হয়েছে বলতো, তোর সাথে কোথায় যাবে? এরপর বলে, আসলে কি, আমাদের স্কুলে নতুন একটা হেডমাস্টার এসেছে, আর তার জন্য একটু ছোটোখাটো আনন্দ করা হবে, তাই আমাকে ওকে নিয়ে যেতে বলেছে, আর উনিও ওনার বউকে নিয়ে এসেছেন। এ কথা শুনলে রুক্মিণীকে রেডি হতে বলে, আর রুক্মিণী তখন বলে, আমি যাব না, আমি কোথাও যাব না। এ কথা শুনলে এদিকে আবারও জোর করতে থাকে, কিন্তু রুক্মিণী কোনো কথাই শুনতে চায় না। গোপালের মা বলছে, আচ্ছা গোপাল, ও যখন যেতে চাইছে না তাহলে থাক না, ও বাড়িতেই থাক, বাড়িতে বরং কাজকর্ম করুক, আমি শিখিয়ে দেই। গোপাল তখন মনে মনে বলতে থাকে যে, রুক্মিণী, তোমাকে তো আমি কমফোর্টেবল করার জন্য এসেছিলাম, কিন্তু তুমি তো গেলে না, এখন আমার আর কি করার, আমার হাতে তো আর কিছু করার নেই। এরপর জেঠিমণি আর কাকিমণি যেতে বললে ও গোপাল চলে যায় বাহিরে। তারপরে রানুকে দেখতে পায়, রানুকে দেখে বলতে থাকে, এদিকটা একটু দেখে রেখো, হ্যাঁ, ওকে একটু সামলে রেখো, আর কি হয় না হয়, যদি কোনো ঝামেলা হয় তাহলে প্লিজ জানাবে, হ্যাঁ, একটু ফোন করে আমাকে জানাবে, আমি চলে আসব। এই বলে গোপাল চলে যায়। এদিকে দেখা যাবে পারুল মাস্টারের সাথে, মানে প্রফেসরের সাথে এমন বিহেভ করতে থাকে, প্রফেসর তো অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করছো? আর তখন বলে, ও হরিদা, তুমি এমন করছো কেন গো, আর তুমি আমাকে বকছো? এদিকে দেখা যাবে রায়ান, শিরিন সবাই মজা দেখতে থাকে, বলতে থাকে, দেখ না দেখ, জন্তুটা কাঁপছে। এদিকে পারুলের ফ্রেন্ডরা বলতে থাকে, হঠাৎ করে পারুলের কি হয়েছে, পারুল এমন করছে কেন, এবার তো বড় একটা অশান্তি হয়ে যাবে। তখন দুর্জয় বলতে থাকে, আমার মনে হচ্ছে কি জানো তো, ওই যে ওরা কেকটা খাইয়েছে না, ওই কেকের মধ্যে কিছু একটা দিয়েছে, নিশ্চিত কিছু একটা দিয়েছে, ওর জন্যই ওর এমনটা করছে, কারণ ও তো এমনটাও নয়। তারপর এদিকে দেখা যাবে খুব টেনশনে থাকে মলদার তখন রায়ানকে বলতে থাকে যে, রায়ান খুব বাড়াবাড়ি হয়ে যাবে, একটু থামা না, কিছু একটা কর না, ওকে আটকা না। আর তখন বলতে থাকে, আরে তুই মজা নেই, এত কেন টেনশনে আছিস? এদিকে দেখা যাবে প্রফেসর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। পারুল হঠাৎ করেই শিরিনের দিকে তাকায়, আর শিরিনকে দেখতে থাকে যেন পারুলের মা দাঁড়িয়ে আছে। আর তখন বলে, মা তুমি? এরপর রায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে শিরিনকে উঠিয়ে নিয়ে এসে জড়িয়ে ধরে। সবাই দেখার পর তো অবাক হয়ে যায়। আর তখন রায়ান বলতে থাকে, এই জন্তুটা তো পারুলের মধ্যে তার মাকে দেখছে, এই বলে হাসতে থাকে। আর তখন শিরিনও পারুলকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। এরপর যার জন্মদিন ছিল তাকে দেখতে পায় যে পারুলের বাবা, আর তাকে দেখে তো আরো খুশি হয়ে যায়। বলতে থাকে, বাবা তুমি এসেছো, তোমাকে না হেব্বি সুন্দর লাগছে এই কাপড়টাতে, একদম নায়ক হিরোর মতো দেখাচ্ছে। সবাই তখন এই সমস্ত দেখে হাসতে থাকে। আর এদিকে তারপরে আরেকজনকে দেখতে পায়, আরেকজন বলতে থাকে, আচ্ছা ও দাদার নাম যেন কি? তখন বলে পলাশ। আর আরেকজন বলে, আচ্ছা তো না, একটা কাজ কর, পারুলকে নিয়ে একদম কলেজের মাঠে চলে যা, তাহলে আরো মজা হবে। আরো মজা হবে। আর শিরিন এদিকে বলতে থাকে যে, হ্যাঁ, আজকেই পারুল বিদায় হবে এই কলেজ থেকে, এই ইউনিভার্সিটি থেকে। আর তখন সেই ছেলেটি এদিকে বলতে থাকে, আচ্ছা ওর দাদার নাম তো পলাশ না, মানে ওর ছোট্ট ভাইটার নাম পলাশ তো, আচ্ছা ঠিক আছে। এরপর এই বলে পারুলকে ডাকতে থাকে আর বলতে থাকে, দিদি দিদি এদিকে আমি, এই বললে তখন তার দিকে তাকালে দেখতে পায় সবিরুন। আর সবিরুনের মতো দেখতে পেয়ে পারুল তখন রেগে যায়, রেগে গিয়ে পুরো কলেজে দৌড়াতে থাকে মারার জন্য। সবাই আটকানোর চেষ্টা করতে থাকে, আর তখন একটা চেয়ার দিয়ে মেরেই দেয়। এরপর আরেকজনকে দেখতে রানু আর তার বর, পারুলের দাদা বৌদি। এরপর তাদের কাছে গিয়ে বলতে থাকে, মা তোমরা এখানে, আমাদের তো অনেক সুন্দর লাগছে, তোমরা তো ভালো গিটার বাজাচ্ছ, এই বাজাও, থামলে কেন, বাজাও। যা দেখার পর সবাই তো অবাক হয়ে যায়। এদিকে প্রফেসর তো রেগে গিয়ে প্রিন্সিপালের কাছে